রাখবে খালি শনিবার। মহিলা ছাড়া পুরুষ লোকে বেশি রায় না, কই ভোর হুজুর কিনা আবার নফল, ঠিক নেই ঠিক নেই, ওই ভোর হুজুর যারা কিনা আবার নফল রাখতাম, এটা কিন্তু মহিলারা বেশি রাখে, এরা তালাশ করে বেশি। আমার ইমামতির জীবন আপনার 91 থেকে শুরু হয়েছিল, এখনো তো আছি, বেশিরভাগ তালাশ করছে মহিলারাই। কয় হুজুর অমুক নফল নামাজটা কোন দিন, অমুক রোজাটা কোন দিন। পুরুষ লোকে বেশি জায়গায় নাই, জিগাইছে বেশি মহিলারা। দেখছেন মহিলারা কি খালি রোজা রাখতো, বেড়ে রাখতো না? মহিলারা কি নামাজ পড়তো, পুরুষ লোকে পড়তো না? আপনারা কি বলেন? আজরাইলকে খালি মহিলার দ্বারা দেব, পুরুষ লোকের দ্বারা আইতো না? না বাক করে দেবি আজরাইল? আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আজরাইল কাউকে ছাড়বে না, বাঁচতে পারবেন না। যদি আপনি মরণ থেকে পালান বাঁচতে পারবেন না রে বাবা। হসপিটালে নেওয়ার পরে আইসিইউর মধ্যে ঢুকায়, ওই জায়গায় আজরাইল যাইতে পারবে কিনা বলেন? পারবো না? সব জায়গায় আজরাইল যেতে পারবে, কোন এমন কোন জায়গা নাই যে আল্লাহর ফেরেশতা আজরাইল যাবে না। সব জায়গার মধ্যে আজরাইল যাইতে পারবো, ঠিক কিনা বলেন? হুজাইর আলাইহিস সালাম একজন পয়গাম্বর ছিলেন, নবী ছিলেন। হুজাইর পয়গাম্বর। আপনার ছোটবেলায় আপনারা বক্তব্য পড়ছেন ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত। মৃত্যুর পর আবার কেটা জীবিত। বানিয়াচং ওয়াজ করছিলাম, মরার পর আবার জীবিত। আমি যখন গরু গেছি খাওয়ানো, কয় হুজুর মরার পর যদি আল্লাহ জিতা করে কয় পরে বৃত্তি, এটা দম পালাইব কেমনে? হোসেন কি একটা প্রশ্ন লইয়ে দিয়েছে আমার তো। আপনাদের ওয়াজ করলাম মরার পর আবার জীবিত, কয় পরে বৃত্তি যদি জীবিত করে এটা তো মাটি দেওয়া শেষ করে লইছে, এটা দম পালাইব কেমনে? আমি কই আই হাই রে আইস আমার দ্বারা ওটাই প্রশ্ন লইয়া। আমি কই তুমি যে মার ফেটের বৃত্তি আসলা, জিতা আসলা না মরা আসলায়? ওই জিতা আসলাম। আমি ওই খান দম পালাইছো কেমনে? আচ্ছা হুজুর বুঝতে লেছি, সোজা গেছি। দেখছেন বান্দা কি চিন্তা করে যে কয়ে বড় দম পালাইব কেমনে? আমি কই বেটা তুমি যে সময় তোমার মার ফেটের বৃত্তি আসলা এই সময় দম পালাইছো কেমনে? ওইটা তো ঠিক সোজা যায়। আরে আল্লাহর বান্দা, যতই মরণ থেকে পালান কিন্তু পালাইতে পারবেন না। হুজাইর পয়গাম্বর একজন নবী ছিলেন, মৃত্যুর পর আবার জিন্দা। উনি বলেন আমার ব্রেইনে আসে না, আমার দিমাগে আসে না, মৃত্যুর পর আমার আল্লাহ কিভাবে জিন্দা করবে? সুবহানাল্লাহ পড়েন। মৃত্যুর পর আবার কিভাবে জিন্দা করবে? আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, হুজাইর পয়গাম্বর ডাক দে, আমার তো বিশ্বাস হয় না মারা যাওয়ার পরে মানুষটা মাটির সঙ্গে মিশে যাবে, আবার কেমনে জিন্দা হবে? আরে মাবুদ, আমার ব্রেইনে আসে না, আমার দিমাগে আসে না, এটা কেমনে হয়? আমার আল্লাহ ডাক দে, আ হুজাইর, হুজাইর তুমি সামনে যে পাহাড়িটায় চলে যাও। হুজাইর আলাইহিস সালাম পাহাড়ে আসলেন। পাহাড়ে আসার পরে বড় একটা বৃক্ষের নিচে বসলেন। দেখবেন কয়েক জায়গার মধ্যে ঘুম চলে আসে। আপনি যদি শুক্রবারে মসজিদে যান, মসজিদের ইমাম খুতবার ওয়াজ করতেছেন, এই সময় একটা ঘুম ঘুম ভাব বেড়া দেখায়। আমরা উরুবাড়ি মসজিদে হাইলে ঘুমাই, এটা ঘুম না, এটা তার শান্তি আসতেছে, তার একটা শান্তি আসতেছে। আপনি কবরস্থানে যাওয়ার পরে একটা গাছের তলে যদি আপনি বসেন দেখবেন আপনার ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব। ওয়াজ মাহফিলের লোকটা আইছে দেখবেন একটা ঘুম ঘুম ভাব, কারণ এটা শান্তির জায়গা, এটা অশান্তির জায়গা না। ঘুমায় না কোন জায়গায়? গানও গেলে ঘুমায় না। কয় রে বিড়িটা জ্বালা, উনকা মনে হয় বিড়িটা আইব। শয়তানে কয় আমি চাইরা দাঁড়িয়ে গোসা ফিট করে রাখি, যাতে লড়াচড়া করলই এর শরীর গোসা গিতে জায়গা আর ঘুমটা চলে যায় আর আসতে পারে না। আমিও তো শয়তান, এর আমি শয়তান বানাইলাই। আর কবরস্থান, ওয়াজ মাহফিল, মসজিদও আপনি গেলে পরে দেখবেন একটা শান্তি শান্তি ভাব, শান্তি শান্তি ভাব, কারণ জায়গাটা ওই শান্তির, ঠিক কিনা বলেন?
হুযাইর আলাইহিস সালাম পাহাড়ে যখন চলে গেলেন, গাছের নিচে বসলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, রে হুযাইর, হুযাইর তোমার বয়স কত? হুযাইর পয়গম্বর ডাক দে, আল্লাহ আমার বয়স 40। ও হুযাইর, তোমার বয়স